নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। দূর ভেবেছিলাম এই বছরটা পাস করবই করব, কিন্তু রেজাল্ট পেয়ে দেখি আবার গাড্ডু। না 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 না, এই একদম ইনজাস্টিস, না অবিচার, এ আমার প্রতি খুবই অবিচার। প্রতি বছর এই পাস করার জন্য কি পরিমাণ লড়ে যাই, কিন্তু স্কুলের স্যারগুলো ইচ্ছে করে আমাকে পুরনো ক্লাসে রেখে দেয়। ধুর, এই পড়াশোনা ছেড়েই দেবো। কি রেঞ্জদা, তোমাদের রেজাল্ট তো টিফিনের আগেই বেরিয়ে গেছে, স্কুল ছুটির পরও এতক্ষণ কি করছিলে? যাই করি না কেন তাতে তোদের কি রে? না মানে অন্যদিন হলে কিছু মাইন্ড করতাম না, কিন্তু আজ তোমার রেজাল্ট। আমার রেজাল্ট নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দিবি যা। আমাদের চরকায় তো সারা বছরই তেল দিই, তাই ভালোভাবে পাস করে গেছি। চরকা এখন বনবন করে ঘুরছে। তা তোমার কি হলো সেটাই বলো না, কি হলো গো? আবার ফেল করেছি বললে প্যাঁক দেবে, তার চাইতে পাস করেছি সেইটাই বলে দিই। কি গো মুখের সাইলেন্সার লাগিয়ে দিলে কেন, একটু বলো। আরে পাস করেছি রে, পাস, ধপাস নয় তো? ইডিয়েট, এই তো আমার হাতে রেজাল্ট। এই কার্লি কেন ভালো হবে না বলছি, দিয়ে দে, না হলে কিন্তু। বাংলায় 22, ইংরেজিতে 11, অঙ্কে 10, ইতিহাসে 7। দারুণ পাস দিয়েছো গো রেঞ্জদা, একেবারে ন্যাশনাল স্কলারশিপ। আর তুমি শুধু শিপ, ভেড়া। এই নাট দিয়ে দে, এক্ষুনি ওটা আমাদের ফিরিয়ে দে, না হলে কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেবো। আর আমরাও সবার কাছে তোমার হাটে হাড়ি ভেঙে দেবো। তবে রে ধরতে পারি, তোদের দেখাচ্ছি মজা। খুব বার বেড়েছে তোদের, দাঁড়া, যেই দিন ধরবো না সেই দিন সুদে আসলে বুঝিয়ে দেবো আমার নামও রেঞ্জ, মনে রাখিস। বুঝলি ভাবলাই, আজকাল নাট বল্টুর খুব বাড় বেড়েছে বুঝলি, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছে। একদিন ধরে দুটোকে আচ্ছা করে টাইট দিয়ে দাও না। সেইটাই ভাবছি, এমন একটা প্ল্যান ভাববো যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। শেখ গুড়ে বালি রেঞ্জদা, যা সমস্ত কিংভূত মার্কা আইডিয়া আসে তোমার মাথায়, তাতে সাপ তো মরবেই না, উল্টে লাঠিটাই ভেঙে যাবে টুকুস করে। এই ভাবলাই চলে আয়, এইসব আজে বাজে ছেলেদের সাথে কথা না বলাই ভালো, চল। তাই ভালো রেঞ্জদা, মুখ রাখতে মানে কেটে পড়ো। সি ইউ, বাই, টাটা রেঞ্জদা। মুক্তি অবশেষে 1.5 বছর বাদে মুক্তি। ওই বেটা মোটকু গুপি দারোগাটার জন্য জেলে যেতে হয়েছিল, এবার কায়দা করে ওকে যদি না ফাঁসিয়েছি তো। বেটার থানার আলমারি থেকে পিস্তল হাফিস করে দিয়ে, না হলে আমার নাম কানু সর্দারি নয়। কি দেখছিস রে বেটা পুলিশ, অনেকদিন তোদের ভাত খেয়েছি, চলি রে ভাই পুলিশ, টাটা। ছাড়া পেয়েছে বলে আমাকে পুলিশ বলে গেল, এত বড় সাহস!
তোকে দেখাচ্ছি। না, এ ব্যাপারে আমাকে ওই প্যাংলা রেঞ্চ ছোঁড়াটা সাহায্য করতে পারে, ওটাকে হাত করতে হবে। হ্যাঁ, তার আগে একটু ওই ফেরিওয়ালার মেকআপের দরকার। যা মানিয়েছে না, কেউ চিনতে পারবে না। যাই, এবার বেরিয়ে পড়ি। আরে ধুর ধুর ধুর, ভাল লাগে না, একদম ভাল লাগে না। যেখানে যাচ্ছি সেইখানেই হতচ্ছাড়া দুটো যেন মাটি ফুঁড়ে এসে যাচ্ছে। ধুর চাই, এই পড়াশোনাটা যে কে বার করেছিল জানতে পারলে না এমন দিতাম। কি সব প্রশ্ন, বাবর কবে কি করেছিল মনে রাখো, শাহজাহানের কবে ম্যালেরিয়া হয়েছিল মনে রাখো। ধুর ধুর, এত সব কি মনে রাখা যায়? আরে হাতে খাবারের প্যাকেট নিয়ে নাটবল্টু আসছে না, নামি কোনো রেস্টুরেন্টের প্যাকেট মনে হচ্ছে। বল্টু, রেঞ্চ ব্যাটা বসে আছে, চান্স পেলেই কিন্তু বাজ পাখির মতো খাবারের প্যাকেট ছো মেরে নিয়ে পালাবে। সো বি কেয়ারফুল। আসুক না নিতে, এমন কায়দা ছাড়বো না, চোখে সর্ষে ফুল দেখবে। কিরে নাটবল্টু, খুব যে গন্ধ ছড়িয়ে খাবারের প্যাকেট নিয়ে চললি, তা কোন আনন্দে খাওয়া দাওয়া হচ্ছে শুনি? পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি বলে করালি দাদু খাওয়াচ্ছে, তুমিও পেতে যদি পাশ করতে। বোকারা খেটে খুটে পাশ করে খায়, আর আমার মতো চালাকেরা খায় হাতিয়ে নিয়ে। এই এই এমন করে এগিয়ে আসছো কেন? এগোবে না বলছি, এগোবে না। এগোবে না, এগোবে। ওরে বাবারে, ওরে বাবারে, ল্যাং মারলি কেন? আমায় ল্যাং মারলি কেন? তুমি আমাদের খাবারের প্যাকেট কাটলে কেন? হ্যাঁ, এটা স্রেফ ট্রেলার ছিল বলে উঠে দাঁড়াতে পারলে, আসল ছবিটা চালিয়ে দিলে তো এতক্ষণ হাসপাতালে চলে যেতে, বুঝলে? চলে আয় বল্টু, আমাদের চেনে না। ও খুব লেগেছে। ওহ, ঠিক আছে ঠিক আছে, আমিও মৌকা পাবো, তখন ছুটিয়ে দেব তোদের কেরামতি। বেটা রেঞ্চ ল্যাংকে কেঁদড়ে গেছে, এই সময় একটু সহানুভূতি দেখিয়ে বেটাকে হাত করতে হবে। আহারে, খুব লেগেছে তাই না? হাঁটুটায় না বড্ড লেগেছে। লাগবেই তো, নিজের চোখেই তো দেখলাম কি বিচ্ছিরি ভাবে ওই সুটকো ছোঁয়াটা ল্যাং মারলো তোমায়। তা কেন মারলো ভাই? দেখুন না, আমার না কোনো দোষ নেই, খাবারের প্যাকেটটায় শুধু একটু হাত দিতে গিয়েছিলাম। আহারে, লঘু পাপে গুরুদণ্ড। তা খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, মানে একটু একটু। তাহলে এই নাও, খাও খাও খাও। না 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 না, দাম দিতে হবে না, আমি এমনি এমনি তোমায় খেতে দিলাম। দেখেই মনে হচ্ছে তুমি খুব ভালো ছেলে। আপনি কি এই অঞ্চলে নতুন? হ্যাঁ, একেবারে নতুন। তা আজ থেকে তুমি আমার বন্ধু হলে। চলি ভাই, টাটা। ফেরিওয়ালা হলে কি হবে, লোকটা কিন্তু দারুণ। কি ভালো লাগছে তো? ভালো বলে ভালো, দারুণ ভালো। জানো তো দাদু, রেস্টুরেন্টের খাবার খেতে না আমাদের হেভি ভালো লাগে। সামনের বছর আরো ভালো রেজাল্ট করলে অনেক বড় বড় রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসবো। সত্যি সত্যি। বুঝলে দাদু, তুমি না খুব ভালো, একেবারে দাদুর মতো দাদু। অথচ দেখো আমাদের মায়েরা কেমন জানো, ভালো করে পাস করলেও এসব তো খেতে দেয় না, শুধু বলে মোটা হয়ে যাবি মোটা হয়ে যাবি। আর আমাকে বলে হজম করতে পারবি না, পেটের গন্ডগোলে আরো রোগা হয়ে যাবি। আচ্ছা আচ্ছা, মায়েরা কেন বুঝতে পারে না বলো তো? এসব মুখরোচক খাবার খেলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে মাথা থাকে পরিষ্কার ঝরঝরে রোদযুক্ত আকাশের মতো, আর তাতে রেজাল্টও ভালো হয়। এই কি হলো বলতো, নাটবল্টু করালি উকিলের বাড়ি খাবার খেতে গিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? গেছে তো অনেকক্ষণ। আমার মনে হয়
তুমি যে ওদের আচ্ছা করে পিটুনি দেবে বলে এখানে দাঁড়িয়ে আছো সেটা বোধহয় ওরা টের পেয়ে গেছে, তাই আর করালি উকিলের বাড়ি থেকে বেরোচ্ছেই না। ওরা তাহলে আমাকে ভয় পায়, কি বল? ভয় বলে ভয়, দারুণ ভয় পায়। আরে সেই ফেরিওয়ালাটা না? কোন ফেরিওয়ালা গো? আরে ওই যে রাস্তার ওপারে একটু আগে বিনা পয়সায় আমাকে ললিপপ খেতে দিয়েছিল, খুব ভালো লোক। আমায় ডাকছেন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বলুন। এই শোনো, আমার মনে হয় তোমরা যে দুজনকে খুঁজছো তারা ওই যে ড্রামটা দেখছো, ওই ড্রামের মধ্যে লুকিয়ে আছে। উড়িয়ে বাবা, তোমাদের মারবে বলে হাতে আবার বড় বড় আদলা ইট। সে কি? শোনো, আমার কাছে না খুব ভালো পটকা আছে, লাগবে নাকি? দিন দিন, দুটো দিন। এই নাও, বেশ বড় বড়, বুঝলে? হ্যাঁ, ফাটলে পরে শব্দ কম, ধোঁয়া বেশি হয়। এই না, ছি, দাম দিতে হবে না, এমনি দিলাম। কিরে নাটবল্টু, আর করবি? আর আমায় ল্যাং মারবি? হাতে করে ইট নিয়ে আর ড্রামের ভেতর লুকিয়ে থাকবি? বুঝলি ভাবলাই? এইবার বেটারা মালুম পেল ভুল করে ওরা কার পেছনে লাগতে এসেছিল। ঠিক আছে, ওই ফেরিওয়ালাটার সাথে শার্ট করে আমাদের গায়ে ভুঁই পটকা ছুঁড়ে মারা। ঠিক আছে, আমরাও দেখে নেব। চলে আয় বল্টু, চলে আয়। নাট বল্টুকে বেশ বেকায়দায় ফেলা গেছে। হ্যাঁ, কি বলো রেঞ্জদা? শেয়ার বলতে এখন চল দেখি বেটারা গেল কোথায়। ওই মাথা মোটাটাকে বেশ হাত করে ফেলা গেছে, এবার ওকে দিয়েই হবে আমার আসল কাজ। না, এ অপমান আর সহ্য করা যায় না। গত দুদিনে বারবার লেজে গোবরে করে ছেড়েছে আমাদের। না, এর শোধ আমাদের নিতেই হবে। ওরা রোজ এই সময় থানার পাশের মাঠে বল খেলে। ঠিক বলেছিস, মোটা লাঠি নিয়ে গিয়ে আচমকা ওদের উপর ঝাঁপিয়ে পড়ে আচ্ছা সে মজা দেখাবো। চল। আরে এই ভাই, ওই ছেলে দুটো দেখলাম তোমাদের মারবার জন্য মোটা মোটা লাঠি নিয়ে তেড়ে আসছে। সে কি? তোমরা এখন পালিয়ে যাও। আপনি আবার আমাদের ইনফরমেশন দিলেন, কি বলে যে ধন্যবাদ দেব? ওসব পরে হবে, আগে পালিয়ে প্রাণ বাঁচাও, পরে আর কিছু ঘটলে খবর দেব। কোথায় গেল? দেখ, বলটা পড়ে আছে, তার মানে ওরা এখানেই খেলছিল। আমাদের আসার খবর পেয়ে পালিয়ে গেছে। কিন্তু খবরটা পেলো কি করে? আচ্ছা, ওই যে ফেরিওয়ালাটা দাঁড়িয়ে আছে, বেটাকে কিন্তু এই তল্লাটে এর আগে কখনো দেখিনি। ওই বেটা ওদের চর নয় তো? হতে পারে, কারণ এর আগে আমরা যেখানে লুকিয়েছি সেইখানেই ওই বেটাকে দেখেছি। চল তাহলে আগে ওই বেটাকেই পাকড়াও করি, তারপরে লাঠির ঘায়ে কাবু করে চর বেটাকে মামার ঘর পাঠিয়ে ছাড়বো। ওই উজবুক রেঞ্জ আর তর্স উজবুক ভ্যাবলাইকে হাত করেছি, এবার ওদের সামনে রেখে আমার কাজ হাসিল করতে হবে। দেখবো তখন ওই মোটা দারোগা। দাদা,
তখন থেকে আপনাকে গরু খোঁজা খুঁজছি। কেন ভাই গরু খোঁজা খুঁজছো কেন? আমি কি গরু? আমি তো দিব্যি দুপায়ে হাঁটা চলা করি। না মানে মানে সেটা নয়, মানে বারবার আপনি আমাদের সব দারুণ দারুণ বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন, তাই আর একবার ধন্যবাদ জানাতে এলাম। আরে আরে ধন্যবাদ জানাবার কি আছে? শোনো ভাই, এবার একটা না কাজের কথা বলি। আমি একটা সমস্যায় পড়ে গেছি, তাই এ ব্যাপারে তোমাদের একটু সাহায্য চাইছি। বলুন না বলুন, কি করতে হবে বলুন। আসলে আমি একটা ফেরিওয়ালা, রাস্তাঘাটে জিনিস বিক্রি করে খাই। আর থানার বড়বাবু গাজওয়ারি করে ঝুটমুট কেস খাইয়ে আমার কিছু জিনিস থানায় আটকে রেখেছে। কি পাজি লোক বলো তো ভাই। আরে পাজি মানে? যাকে বলে বিশ্ব পাজি। আমি না অনেক দিন ধরে ওনাকে টাইট দেবো ভাবছি, শুধু সুযোগ পাচ্ছি না। না 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 না, তুমি ছোট ছেলে, এই বয়সে টাইট দিতে যেও না, প্যাঁচ কেটে যাবে। তোমায় কি করতে হবে শুনে নাও। কি ভাই, পারবে তো? আরে খুব পারবো। ভুজুং ভাজুং দিয়ে বড়বাবুকে থানার বাইরে আনা এ আর কি কঠিন কাজ। তোমরা ওই মুটকুটাকে থানার বাইরে বের করে আনতে পারলেই আমি থানায় ঢুকে আমার জিনিসপত্র নিয়ে চলে আসব। আসলে কি জিনিস যে বের করে আনবো তা তোরা তো জানতেও পারবি না বেটা উজবুকের দল। তাহলে কি এখনই থানার দিকে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই। শুভ কাজ ফেলে রাখতে নেই ভাই। আরে লোকটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে না? আরে এ তো কানু সর্দার, মেকআপ করে ভোল পাল্টেছে। তা তা এখানে কি মতলবে? না না, নজর রাখতে হচ্ছে। এই এই শোনো, আমি আমি এখন একটু ওই আড়ালে শর্ট কাটছি। তোমরা ভেতরে গিয়ে যা বলেছি তাই করো কিন্তু। থানায় মোট 4টে পিস্তল আর 32টা কার্তুজ। যাক বাবা, হিসেবটা মিলে গেল। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। বড়বাবু, কি 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 হচ্ছে? না বলে কয়ে দুম করে ঘরে ঢুকে পড়লি কেন? না না, ওই বড় রাস্তার মোড়ে খুব মারপিট হচ্ছে। সে কি রে, মারপিট? কি করি এখন? থানায় তো ফোর্স নেই। তাহলে কি হবে? নিরীহ লোকটাকে গুন্ডাগুলো মেরে ফেলবে? না না না, আমি থাকতে মরবে কেন? চল চল চল, আমি দেখছি। হাবিলদার, ফরমাইয়ে সাহেব। আরে হাতে ডান্ডা নিয়ে আমার সাথে চলো বড় রাস্তার মোড়ে। আমি আপনার সাথে যাব স্যার। না না, ঝামেলার মধ্যে তোদের আর যেতে হবে না। হাবিলদার, আও 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 মেরা সাথ আও। ভাই তুমি এদিকে একটু নজর রেখো। ঠিক আছে। উজবুক দুটো জানলো না আমি কি জিনিস নিতে ভেতরে ঢুকেছি। এ বাবা রে বাবা, হ্যাঁ, টেবিলের উপর 3-3টে পিস্তল আর কার্তুজ। এ তো না চাইতেই জল। ভেবেছিলাম আলমারি ভাঙতে হবে, কিন্তু যাকে 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 যাক, নাগালের মধ্যে যখন পেয়ে গেলাম তখন 3-3টে নিয়েই সটকাবো। আরে বড়বাবু, কোথায় যাচ্ছেন? ওই ওই বড় রাস্তার মোড়ে মারপিট থামাতে যাচ্ছি। বড় রাস্তার মোড়ে মারপিট? কে বললো? ওই যে রেঞ্জ। মিথ্যে কথা, মিথ্যে কথা। ওখানে কিচ্ছু হয়নি। এই তো আমি এক্ষুনি ওই রাস্তা দিয়ে আসছি। সে কি রেঞ্জ তাহলে আমাকে মিথ্যে কথা বললো কেন? মোটিভটা কি? বড়বাবু, আর একটা কথা, কানু সর্দার জেল থেকে ছাড়া পেয়েছে। তাই নাকি? আমি নিজের কানে শুনেছি। ও আপনাকে ফাঁসাবার মতলব করছে। আর একটু আগে
ওকে আমি ফেরিওয়ালার ছদ্মবেশে আপনার এরিয়ায় ঘোরাঘুরি করতে দেখেছি। কি সর্বনাশ! আমি যে ঘরের টেবিলের ওপর পিস্তল কার্তুজ সব ফেলে রেখে এসেছি। ওরে ভ্যাবলাই, নাট বল্টু যে লাঠি নিয়ে হাজির। পালাও রেঞ্জদা। কিন্তু সেই চরটা কোথায় গেল বলতো? কাছাকাছি কোথাও আছে, চল চল খুঁজে দেখি। ওই দেখ না, ধর বেটাকে মার। উড়িয়ে বাবা রে বাবা, এ বাবা, মরে গেছে। আরে এ বেটা তো কানু সর্দার। কি 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 হয়েছে? কি হয়েছে? দেখুন স্যার। আরে এ তো কানু সর্দার। জেল গেটের সেন্ট্রি তো তাহলে ঠিকই বলেছে। কি সর্বনাশ! পিস্তল গেল কোথায়? এই তো সেই 7 রাজার ধন 1 মানিক সোনারা। এগুলো হাফিস হয়ে গেলে আমার চাকরিটাই চলে যেত রে। ও শুধু কি চাকরি, অস্ত্র খোয়া যাওয়ার অপরাধে সশ্রম কারাদণ্ড হতো। ও আরে নাটার বল্টু, তোরা যে আজ আমার কি উপকার করলি, কিন্তু সে ব্যাটা গেল কোথায়? রেঞ্জ ওই তো। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আপনার পায়ে পড়ছি। আরে কে জানতো ছদ্মবেশের আড়ালে ওরা কানু সর্দার। এই সত্যি বলছি স্যার, না বুঝে করে ফেলেছি। ও সব বোঝাবুঝি পরে হবে। হাবিলদার, बोलिए साहब। আনো আনো আনো, ভালো ভালো খাবার আনো। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আজ পেট ভরে খাওয়াবো নাটার বল্টুকে। ওরে বাবা, আজ তো ওদের জন্যেই আমার চাকরিটা বেঁচে গেল। এই বলে কপাল, নাট বল্টু খাবে মাটন বিরিয়ানি চিকেন চাপ, আর এই বেটা কানু সর্দারের জন্য আমাদের কপালে জুটবে শুধু রুলের বাড়ি। নো কান্না রেঞ্জদা, ভালো হও, তুমিও খাবে।